এ গোল্লা, শুনলাম সব টাকা পয়সা বলে তুলে লিয়াচ্ছ। হবে শালা 10,000 টাকা কম নিয়েছিল, পরে বহুত তেড়িবেড়ি করলো, পরে ওর কানের তলে দুটো সেই জোরে লেগে দিছি আর সেন কেড়ে নিছি, পরে দেখি শ্বশুরানি 10,000 টাকা লিয়াচ্ছে। যাক, অবশেষে হামাগারে খাটনিটা সফল হচ্ছে। 30,000 টাকা যাতা কথা, টাকাটা না পাইলে বহুত বড় লস হয়ে গেল নি রে। আইনাল ভাই গরিব মানুষ না রে, ওই যখন এলে কেন্দে কেন্দে করলো তখন আমার মন থেকে একটু খারাপ লাগছে, সেই জন্য একটু আমার সর্বোচ্চ চেষ্টা করছি। তে ওটা 1 টাকাটা দিয়ে আসি, শামসুবে আবার তাড়াতাড়ি বাড়ি বিলে যাবার কোসে। তো সিদ্ধান্ত কি লিছু? টাকা কি 30,000 ঘুরে দেবো? হামাগার জন্য কিছু রাখবো না? খাটা খাটনি কম করিনি, 2 দিন আবার মেসে থাকা লাগছে। আমরা না থাকলে আইনাল জীবনে টাকা তুলে পারলেন না। তাই কই কি হামাগারের জন্য 10,000 টাকা রেখে 20,000 টাকা দিয়ে দে। টেকা দেখলে খালি মুখ থেকে লাল পড়ে, মানুষ বুঝাইলে কাম করা লাগে বে। আইনাল তো আমাকে নিজে ঘরে লোক, ওই ভোটের মধ্যে কত খেটলো দেখলু না? এর থেকে যদি 1 টাকা সাইড করার কথা গোস তাহলে কিন্তু একেবারে কানের তলে লেগে দেবো। এর আগে আইনালের থেকে টেকাছে, যে ঝামেলাত পড়ছিলাম, এবার তো তোর কথা শুনে আবার ঝামেলাত পড়মু বে। আমাগরে কি কম টেকা আছে নাকি? খালি মিশাইলে 2 নাম্বারই কাম করে আমাগরে মান সম্মানটা ডুবাবো। হসে হসে, এত আর হাজি হওয়া লাগবি না। মনে হচ্ছে জীবনে এলে টেকার খাসিনি। এলে 2 নাম্বারই কাজ কাম করে তো বড় হলো, হঠাৎ করে যদি বাদ দিই তার কিং করে চলমো? হামাগারে যে খরচ বেড়ে গেছে বাবা, বাড়ির থেকে টেকা চাইলে তো লোডি লিবার পারবি না। যতই প্রয়োজন হোক, কিন্তু আইনালের টেকা খাওয়া যাবি না, এটা হলো আমার শেষ কথা। তুই কি আমার সাথে আইনালের দোকানে যাবো কি যাবো না সেই কথাটা আগে ক। না না, আমি যাবো না, তুই যা। আচ্ছা থাকে। কে আইনাল, শুনলাম তোমার থেকে বলে ছিনতাইকারীরা 30,000 টাকা মেরে নিছে। হ্যাঁ ঠিকই শুনছে, এমন ভাবে কায়দা তুলছিল টিকা দিয়ে আসতে বাধ্য হয়েছি। আজকালকার মানুষ আর মানুষ নাই, টাকার জন্য সবই করে পারে। তুমি যে বেঁচে আছো এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আমি যদি মরে গেলাম নি তাও ভালো হলো নি, ওই 30,000 টাকা কি জন্য নিল? অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করছিলাম। আমার পিছনে জেলে বক্স দেখিচ্ছ, সব ফাঁকা, কোনো মালই নাই। ভোটের থেকে শুরু করে এ পর্যন্ত মানুষের মধ্যে মেলা টাকা পড়ে আছে। আমার হলে ছোট সংসার, এত টাকা যদি মানুষের মধ্যে পড়ে থাকে তাহলে আমি দোকান চালাবো কিরম করে? আর ছোটখাটো দিলে 5-10 টাকার বাকি, এলে তো কোনো হিসাবই নাই। এলে কি আমি ফিরে নিয়ে আসি? আমার তো টাকা দিয়ে আনা লাগে। আমার এই পরিস্থিতি দেখে শ্বশুরবাড়িতে 30,000 টাকা দিছিল, ওই টাকা নিয়ে মাল কিনবে গেছিলাম, আর আমার কি ক্ষতিটাই না হয়ে গেল। কপালের লেখা খন্ডাইকে, ভাগ্যে যেটা আছে ওটা তো হবেই। তে আইনাল ভাই, ছিনতাইকারীর কাছে তো টাকা গেলে আর ওই টাকা পাওয়া যায় না, ওরা তো নেশা করার জন্য ছিনতাই করে। টাকা পাওয়ার সাথে সাথেই নেশা মেশা করে টাকাটা উড়ে দেয়। যাই হোক ভাই, ওগুলা টেনশন বাদ দাও, আর কোনো জায়গা থেকে টাকা ম্যানেজ করে ফেললে মালগুলো নিয়ে আসো। আমারও তাই মনে হয়, চিন্তাই হওয়া টাকা ফিরে পাওয়া যায় না। তারপরও গোল্লাক কষি উইও আশ্বাস দিছে, দেখা যাক কি হয়। ধুর মেয়া, তোমার এলে বাজে লাইন শুনেই মেজাজটা খারাপ হয়ে যায়। গোল্লার কাম বেচছে ওই টাকা তুলে। তুমি যদি এই কথাটা ডনেক করলে নি তাহলে তো তোমার কাছে 100-100 হয়ে গেল নি, কারণ টোকাই থেকে শুরু করে অফিসার পর্যন্ত সবার সাথে ওর লিঙ্ক আছে। ডন যে কি জিনিস জাতি এটা বুঝলো না, আজকালকার মানুষ ভালো মানুষকে মূল্যায়ন করে ফেললো না। ডন যে কত ভালো মানুষ তা আমি ভালো করেই জানি। ভোটের মধ্যে 13,000 টাকা পাই, এখনো দেয় নাই। ডনেক কলে পারে ওই টাকা তুলে উইতে খেয়ে ফেল দিল্লি, আমার পকেট পর্যন্ত আলুন না। টাকা পাও তে কয়েকদিনের মধ্যে এসে দিয়ে যাবিনি, ভাইস সেক্রেটারি হওয়ার পরে আনা ব্যস্ত হয়ে গেছে। তুমি যেহেতু এই কথাটা হামাক করলে, তে আমি ডনেক কমুনি অকলে ওই ঘ্যাট করে তোমার টাকাটা তুলে দিয়ে পারবিনি। তে থাকো, গেলাম, চেম্বারে মনে হয় রুগী যাচ্ছে। যাও যাও, 10টা বাজে, এখন রুগী চলে আসবি। হ্যাঁ যাচ্ছি। এ আইনাল ভাই, তোমার তো একটা খুশি সংবাদ আছে। কি সুখবর রে? ওগের থেকে টাকা তুলে পারছু? আরে গোল্লা, এই টাকার চিন্তা আমার বাড়ির সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আরে ভাই, এত চিন্তার কি আছে? তোমাকে আমি কষি যে এই ব্যবস্থা আমি করেই ছাড়মু। ওটি 2 দিন মেসে থেকে তারও এলে কাম শেষ করছি। তোমার থেকে যেই টাকা নিছিল সেই টাকাই নিয়েছি, ওই 10,000 টাকা কম দিছিল, পরে মেধর দিয়ে ওই 10,000 নিছি। ভাই গোল্লা, তুই আমার যে উপকার করলু, এই উপকারের কথা আমি কোনোদিনও বলবো না। 2টা দিন যে আমার কি হবে কাটছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই টাকার আশা আমি ছেড়েই দিয়েছিলাম, আর তুই যে এরকম টাকা নিশা পারবো আমি বিশ্বাসই করি নাই। কি কও ভাই, তুমি হলে আমার ঘরে নিজের লোক, আমি যদি তোমার ঘরে পাশে না থাকি তাহলে কি আর হবে? আমি যেই দিন থেকে রাজনীতির মাঠে পা দিছি সেদিন থেকে তুমি আমার ঘরের সাথে আছো, তোমার দেখভাল করার দায়িত্ব তো আমার ঘরেই। শোনো আইনাল ভাই, এই গোল্লা কিন্তু বয়সে ছোট হতে পারে, কিন্তু দূর দূরান্তে কিন্তু হটলাইন আছে। সেটা আমি বুঝা পারছি, তোর লাইন ঘাট আছে, তাছাড়া চিন্তাকারী হাত থেকে টাকা তুলে পারলু নি। তেনাও ভাই টাকাটা লাও, আমার আবার সময় নাই, বাড়ির যা লাগবি সেই খিদে লাগছে। তুই একটা কাম কর গোল্লা, 5,000 টাকা উঠতে রাখে বাকি টাকা হামাক দে। আরে ভাই, তুমি কি পাগলা হলে নাকি? তুমি হলে গরিব মানুষ, তোমার থেকে আমি 5,000 টাকা নেবো। ওই টাকার আশা আমি ছেড়েই দিছিলাম, তাই তুই টাকাটা তুলে দিছু, আমি খুশি হয়ে তোকে 5,000 টাকা দিলাম ভাই নে।
না না না, ওর থেকে টাকা না নিষেধ আছে, যদি খালি শামসু ভাই জেনে পারে তাহলে তো আমার খবর খারাপ করে দিবি। এই টেকার খবর কারো কানে যাবি না, তোরা এই টেকাটা নিয়ে পিকনিক করে খাস। এত করে যেহেতু করছো তাহলে ঠিক আছে, কিন্তু সাবধান শামসু ভাই জানি না জানে। আমি তুই আর আল্লাহ ছাড়া এই কথা কেউ জানবি না। ঠিক আছে ভাই, তাহলে তুমি বাকি টাকাগুলো নাও, আমি বাড়িতে গেলাম। হক টেকা হেরে গেলেও পাওয়া যায়, সেটা আজকে বুঝে পারলাম। গুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে সবকিছু কি ঠিকঠাক চলিচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবকিছুই ভালো চলতেছে। কোরিয়ান কোম্পানি শিপমেন্টের জন্য রাজি আছে, তারা তো আমাদের সাথে ব্যবসা করবে চাচ্ছে। এদের তো খুশির খবর, ওকে সাথে তো শেয়ারে ব্যবসা করা যায়। তাহলে জাহাজের অর্ডার করা হোক। আমাকে খালি মডেল দিতে হবে, জাহাজ তো তারাই বানিয়ে দিবি। এই কাজটা সম্পূর্ণ করতে পারলে বহু টাকা ইনকাম করা যাবে। বৈদেশিক পণ্য লেনদেনের ক্ষেত্রে বিদেশি কোম্পানি খুবই ভালো, আমার মনে হয় ব্যবসাটা করা উচিত। আমিও সেই চিন্তাই করছি। আর তোর সাথে অনেক কথা আছে যা ফোনে হবে না, আমি গ্রামে আসতেছি দাঁড়া। আচ্ছা চলে আসেন, আবার দুজনে একসাথে ঢাকা যাবো নি। গুরু এলাকাতে আসলে ভালোই হবে। হাই রে তোতা রে, কি আসলু আর কি হয়ে গেল। রাজনীতির এই রঙ্গমঞ্চে কে কেমন রূপ ধারণ করে আছে বোঝা বড় দায়। বুঝতে পারছি, শফিক চাচাক দিয়ে একটা খেলা খেলতে হবে। সাত মাথার রাজনীতি অযোগ্যের হাতে পড়ে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের উপকার করলে তার শত্রুর অভাব হয় না, চারে মুখে খালি শত্রু আর শত্রু, বাদ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। ভাই পার্টি তো কিছু জানালো না, মনে হয় শিয়াবে থেটে কোনো কাম হয় নাই। তুই এত তাড়াহুড়ো করছ কে? ওর কি ব্যবস্থা নেওয়া লাগে সেটা আমি মাথাত নিছি। সন্ধ্যায় ওকে দুই ভাই আমার অফিসে আসবার করবো, আর হালিম তো আমাদের সাথেই তাল মিলাচ্ছে। অফিসে এমন টাইট দিমু তখনই একটা ফয়সালা নামামু। একটা জিনিস বুঝে পারছি না, ওই জমির বর্তমান মালিক কাক বানাবার চাচ্ছেন? মালিক কাক বানামো তোক বানামো, সমস্যা কি? কোন কি ভাই, আমাকে যে জমির মালিক বানাবার চাচ্ছেন, আইনের লোককে এই কথা বিশ্বাস করবি না? আরে বোকা, তুই কে মালিক হবো? তোর পূর্বপুরুষ এই জমির মালিক আছিল, তুই তার অডিশ হসু। আর এল্লা কথা কে বিশ্বাস করলো কে করলো না সেটা দেখার বিষয় নাই, যা করার আমি করবো। তাহলে ঠিক আছে ভাই, আপনি পিছনে থাকলে আমার কোনো ভয় নাই। কিন্তু ওখানকার স্থানীয় আফজাল মাস্টার, ওই শুনলে কোনো ঝামেলা পাকাবেন না আবার? ওই শালাও কিন্তু এলি 2 নাম্বার জমি জমা ডিল করে। পরের চিন্তা পরে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, খালি সামনের দিকে যাওয়া। যেটি যে সমস্যাত পড়মো সেটি তার সমাধান করবো। বললে আফজাল মাস্টার আমাদের সাথে খুলে পারবিবে, তাও যদি কোনো সমস্যা করে তারও সমাধান আছে। এক ভাই ঠিক কথা বলছেন ভাই, তবে এই হালিম সাহেব কিন্তু এলা লেপো আছে, এই শালা কিন্তু ভাগের থেকে বাদ দেওয়া যাবে। তোকে আগেই কছি না, এল্লা অগ্রিম কথা বাদ দে, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া লাগবে। তুই একটা কাম কর, হালিম সাহেব ফোন দে, ফোন দিয়ে কর তারা দুই ভাই যান আমার অফিসে দেখা করে। আচ্ছা ভাই, দিচ্ছি। তা বড় ভাই আমাকে ডাকছো কিসব, কি হয়েছে? তোকে ডাকলাম, শিহাব নামে একটা চেংরা ছিল, আচ্ছা জমির বিষয়তে উল্টা পাল্টা কথা কয়ে গেল। কি উল্টা পাল্টা কথা বলছে? করছে এই জমির কাগজপাতির ঝামেলা আছে, আর এই জমির উপরে কমপ্লেন করছে। তুই যে তোর ভাগের জমি বেচলু, তাতে কি কাগজপাতি কোনো সমস্যা ছিল? যাক, অবশেষে কাজ শুরু হয়েছে, আমি একটু ভয় দেখাই। তোমাকে তো এর আগে বলছিলাম এই কাগজপাতির ঝামেলা আছে, তুমি তো কোনো কিছু কানেই নেও নাই। আর আমাদের জমির কাগজপাতি ঠিক নাই, এটা বাইরের মানুষ জানলো কেমনে? তোমাকে বারবার বলছি এই জমির বিষয়ে বাইরের মানুষ জানলে এই জমি না ঝামেলা হবে। এখন শক্ত কোনো পার্টির কাছে পড়লে এই জমি দিয়ে আসা ছাড়া কোনো উপায়ই নাই। এই জমির জন্য যেখানে যাবো সেখানেই চোদন খামো, কারণ এই জমির কাগজপাতিই ঠিক নাই। আমার 6 কোটি টাকা সম্পদ আর হাতছাড়া হওয়ার পথে, কেরে হালিম এই জমি রক্ষা করার কোনো বুদ্ধি নাই? একটু টুকের মতো চেংরা এসে যা তা কয়ে গেল, আর কয়ে গেল, এরপর আসলে কিন্তু ভুরি নেবে তুমি। এখন যাইতাই এসে ঠেট দিবে, বাস দেওয়ার সুযোগ পাইলে কি কেউ ছাড়বে? আপনি কতবার বলছি যে জমির কাগজপাতি ঠিক করেন, আপনি তো আমার কথা মানেন না। এখন ঠেলা বোঝেন, আমি আর কি করবো? এখন আমার কি করা আছে? আর আপনি যার কথা বললেন ও তো চাক্ষু শিয়া, ওই টাকার জন্য সবকিছু করতে পারে। কি যে করা যায়, বুদ্ধি তো একটা বের করতেই হবে, কারণ যে কোনো উপায়ে জমিটা রক্ষা করতে হবে। দুনিয়ার ঝামেলা তৈরি করে আর চাপ হয় আমার। ইডে আবার কিরে ফোন দিল? কেন হালিম শেখ নাকি? হ আমি হালিম শেখ। তে আপনি কি? আপনি তো চিনতে পারলাম না। আমি জনতা পার্টির সেক্রেটারি, তো তার ছোট ভাই ডন করছে। ও আচ্ছা আচ্ছা, তো ভাই কি খবর কোন তো? আপনি আর আপনার ছোট ভাই আজকে সন্ধ্যার মধ্যে তোতা ভাইয়ের অফিসে চলে আসবেন, জরুরি কথা আছে।
ঠিক আছে ভাই, সন্ধ্যার মধ্যে আসতেছি। ঠিক আছে, রাখলাম তাহলে। কে রে হালিম, তো কেটে ফোন দিছিল? তো তোর অফিস থেকে ফোন দিছিল, সন্ধ্যায় তোমাকে আর আমাকে ডাকিচ্ছে। এই লোক তো সেই খারাপ, কিসে যাবে করছে, জমি নিয়ে আবার ঝামেলা পাকাবি না তো? না গিয়ে এত ভয় পাইলে চলবে, আগে যাই যাই সেটা শুনি কি কয়। ঠিক আছে, তাহলে আমি রেডি রেডি হ্যাঁ সন্ধ্যার সময় বাড়াবনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন গেলাম, এত চিন্তা করার দরকার নেই, যাওয়া আর হবেই নি। জীবন আগে টাকা পরে, কবরে কিন্তু খালি হাত পাও নিয়ে যাওয়া লাগবে। তাই যা করা লাগবে বুঝে শুনে করা লাগবে, এমন কোনো কাজ করা যাবে না যে জীবনের উপর ঝুঁকি আসে। ঠিক আছে রে, তুই তো আসোই, ব্যবস্থা একটু হবেই নি। সুদিনের নাম বাবাজি, এবার লাইনে এসে। কেরে ফটিক, তুই যে আজকাল পাওয়া যায় না, কখন থেকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করিস না, কাহিনী কি? চাচা ভুল করে ফোন বাড়িতে রেখে গেছিলাম তো, সেদিনও ধরা পাইনি। তো ফোন দিচ্ছিলেন কৃষক, কিছু কবেন? মানুষের সোলপোলরা কত কাজ কাম করছে, আর তোর ঘোরাফেরাই শেষ হলো না। আমার সাথে 24 ঘন্টা লেগে থাকলেও তো পারিস, এখন আমার কত কাজ কাম বেড়ে গেছে। আমি তো আপনার সাথে আছি, চাচা ভাস থেকে উঙ্গারে ঘোরা যায়, সেজন্য না ফাঁকে ফাঁকে থাকি। তার মধ্যে আপনিও ব্যস্ত লোক, আমারও এদিক সেদিকে না ব্যস্ততা আছে, সেজন্য কম কম সাক্ষাৎ হচ্ছে। বলে ভক্কর চক্কর বাদ দিবে, রাস্তার বালু সাপ্লাইয়ের কন্ট্যাক্ট পাচ্ছি, আমার সাথে লেগে থাক, এগুলাই কাজ কর। আমি চাই এই সাইড তুই দেখে, তাহলে ভালো টাকা আসবি। আর কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিব, বিষয়টা আমি দেখবো। উফ, চাচা তো একটা ভালো কাম করে দিল রে, এই জায়গার থেকে বহুত টাকা ইনকাম করা যাবে। এই সুযোগে কিছু টাকা সাইড করিলে বিয়েটা করে ফেল দেওয়া লিখবি, বয়স তো আর কম হলো না। এ তুই যা করছি মনে আছে, কাল সকাল থেকে কাম শুরু করবো। মিশে এক জায়গায় দৌড়ে দেরি করে সময় নষ্ট করা যাবি না, এখন ঝড় উঠছে, এখনই আম কুরান লাগবে। আচ্ছা চাচা, আমি তাহলে শুতে গিয়ে সকাল সকাল আবার ওটা লাগবে। আচ্ছা যা।